এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ মৌসুমী রেশমিনী ব্লগে আছে। আমি মৌসুমী বলছি। আজকে তোমাদের কাছে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তার আগে ভিডিওটা বলার আগে বা দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করো, যাতে আমি কি বলছি এখানে তোমরা বুঝতে পারবে। যদি স্কিপ করে দেখো এখানে বুঝতে পারবে না যে কি কথাগুলো আমি বলছি বা কি বোঝাতে চাইছি তোমাদেরকে, এটা বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটা প্লিজ দেখুন, তবেই বুঝতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে এবং শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাতে পারে। বেশি কথা না বাড়িয়ে চলো আসল কথাতে যাওয়া যায়। এই যে আরজি হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, এই যে আজকে মানে ফোন টোন খুললেই ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, সবগুলোইতে কিন্তু এই আরজি হসপিটালটাই বেশি নিউজ আসছে। এই বিষয় নিয়ে কিছু বলতেও চাইছি এবং মেয়েদেরকেও নিয়ে কিছু বলতে চাইছি। এই যে মেয়েটাকে, এই ডক্টর মমিতা দেবনাথকে যে তার কাদের উপর তারা বিশ্বাস করবে যে বন্ধুরাই মিলে সবাই মিলে প্ল্যান করে তাকে বিভৎসভাবে হত্যাকাণ্ড করলো, মানে হত্যাই করলো। এটাতে প্রতিবাদ করার জন্যে আজ বলতে পারো যে ভারতবর্ষতে এই যে পশ্চিমবঙ্গে সবাই বলো বা ভারতবর্ষের সবাই যে আন্দোলন করছে, প্রতিবাদ যাচ্ছে, আমিও চাই যে সবার মতনই প্রতিবাদ হোক। যারা এই মানে আমার দিদিকে যারা মানে মমিতা দেবনাথ ডক্টর, উনিও তো আমার দিদির সমবয়সী, তো আমিও বলতে চাইছি যে ওনারও মৃত্যু মানে যারা যারা পেছনে আছে হাত আছে, ওরাও যেন মানে শাস্তি পাক, বা শাস্তি বলাটাই ভুল, ওদের যেন ফাঁসি দণ্ডে দণ্ডিত হোক, আমরা এটাই চাই। কিন্তু এখানে একটা কথা বলছি যে আজকে এই ডক্টরের সাথে হয়েছে বলে সবাই প্রতিবাদ করতে বেরিয়েছে, সবাই মানে বিচার চাইছে। যখন অন্য কোনো দেশে বা অন্য কোথাও যখন এই জিনিসটা যখন হয়, তখন কেন সব মেয়েরা প্রতিবাদ করতে বেরোচ্ছে না, সব পুরুষরা কেন ওরা প্রতিবাদ করতে বেরোচ্ছে না? কেন এখানে পার্টি দোষ দেয়? এখানে মমতা আছে বলে মমতা পার্টি দোষ, আর অন্য জায়গায় যে থাকবে সেই দোষ। এই যে একটা কথা বলছি, আজকে মমিতার এই যে দিদিভাইটার মৃত্যুকাণ্ডের জন্যে এই যে এতজন সবাই মানে আন্দোলন করছে, প্রতিবাদ চাইছে, বিচার চাইছে, তো একটাই মেয়ের ক্ষেত্রে বিচার চাইছে। তখন আর কিছুদিনের আগে বলো এই মনিরামপুরে যে ঘটনাগুলো ঘটলো, যে মেয়েদেরকে রেপ করে তাকে নগ্ন অবস্থায় যে রাস্তায় বের করেছে, সমাজের সামনে, পাবলিকের সামনে বের করছে, তখন সবাই প্রতিবাদ করলো না? সব মেয়েরা কেন আন্দোলন করলো না কেন? যে ওই জায়গাটায় হচ্ছে, আজকে মেয়েদের সাথে এই ঘটনা ঘটছে, আজকে আমাদের পাড়ায়ও তো এরকম হতে পারে, আমাদের গ্রামে তো হতে পারে, আমাদের শহরেও তো হতে পারে, এটা কেন না ভেবে ওরা প্রতিবাদ করতে বেরোলো না কেন? ওই আন্দোলনে কেন বেরোলো না তখন? যে আমরা এটাতেও প্রতিবাদ করা দরকার। একটা ডক্টরের সাথে হয়েছে বলে ওরা প্রতিবাদ করতে বেরোলো, অথচ সেইখানে তো এখানে কিন্তু একটাই ডক্টর মরেছে। আমি এখানে বলতে চাইছি না যে যিনি মারা গেছে ওনার কিন্তু প্রতিবাদ কিন্তু করা উচিত নয় বা এরা, আমি বলতে চাই সব প্রতিবাদ সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রতিবাদ করা দরকার। কেন মেয়েরা কেন সমাজের বাইরে নিচু হয়ে থাকবে? কেন বাইরে বেরোতে পারবে না? একা কেন ভয় থাকবে কেন? আজকে সেই মনিরামপুরে বলো যে কত মেয়েদেরকে সব পাবলিকের সামনে নগ্ন অবস্থায় তাদেরকে নিয়ে ঘুরছে, তাদেরকে রেপ করে রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে, সেইখানে কেউ প্রতিবাদ করতে বেরো না? এত দেশ আন্দোলনে বেরিয়েছে, তখন কোথায় ছিল সবাই? তখন কেন আন্দোলন করলো না? আমি বলতেছি যে সব নারীর ক্ষেত্রে একই বিচার হোক, সবাই কিন্তু বিচারে যেন সবাই, যখন একটা মেয়ের ক্ষেত্রে যখন হবে না,
যে সবাই যখন প্রতিবাদে বেরোবে তখন মানে যারা দোষী করছে বা খুনিরা তখন ভাববে শতবার যে আমরা মেয়েদের সাথে যে যে কিছু করি না কেন তাতে কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর হবে, যারা সবাই ভয় পাবে যেন একটা কাজ করতে গেলে ১৭ বার ভাববে যে আমার এই কাজটা করা উচিত নয়, আর আমার এই কাজটা করলে আমাকে এর পরিণত কি হতে পারে সেটা তারা ভাববে। আমি তাই জন্য তোমাদের কাছে বলছি বন্ধুরা, যে একটা মেয়ের ক্ষেত্রে ডক্টরের সাথে হয়েছে বলে, ডাক্তারের সাথে হয়েছে বলে তোমরা আজকে আন্দোলনে বেরোচ্ছ, অন্য জায়গায় তাদের কেউ প্রতিবাদ করার নেই বলে তোমরা আন্দোলনে বেরোচ্ছ না। আমি বলতেছি মেয়েরাই, একটাই মেয়ে নয়, ওরাও মেয়ে ছিল, তাহলে ওদের ক্ষেত্রে কেন তোমরা বেরোনি? ওদের ক্ষেত্রে কেন তোমরা বিচার চাওনি? সেটা কেন ধামাচাপা পড়ে গেল? সেটা কেন তাদের, সেটা বিজেপি এলাকা ছিল বলে, সেটা প্রধানমন্ত্রী এলাকা ছিল বলে, আর এটা মমতার আছে বলে তাই তোমরা মমতার হয়ে বলছো? আর বিজেপির যখন এলাকায় এত কিছু ঘটনা ঘটে গেল তখন কই তোমরা প্রতিবাদ করলে না? যে একটা আমরা তাহলে সেইখানে তো তোমাদের এখানে প্রতিবাদ করা দরকার ছিল, যে সেখানে মেয়েকে ওই রকম নগ্ন অবস্থায় রাস্তায় সামনে ঘোরাচ্ছে বা তাদেরকে রেপ করে ফেলে দিচ্ছে, তাহলে সেখানে কেন বলোনি যে মেয়েরা কোথায় সুরক্ষিত আছে, মেয়েরা কোথায় আছে, আমরাও তো রাস্তায় বেরোলে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে না, এ কি গ্যারান্টি আছে? তখন মনে হয় না সবাতে, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটাই বলছে, তখন মনে হয়নি? তখন তোমরা আন্দোলনে বেরোয়নি কেন? তখন কেন তোমাদের বিচারে কেন প্রতিবাদ চাওনি কেন, বিচার চাওনি কেন? সব ক্ষেত্রে যদি মেয়েদের যদি কোনো কিছু যদি ঘটনা ঘটে তখন যদি তোমরা যদি এরকম আন্দোলন করো বা বিচার করো, তখন দেখবে সব জিনিসটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে থেকে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তখন আর কিছু অঘটন করতে গেলে সবাই কিন্তু ১৭ বার ভাবে, সে যে এলাকার হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক আর সিপিএম হোক, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম থাকবে। আজকে কিন্তু এইখানে ডাক্তার সাথে হয়েছে বলে তোমরা বারবার সেই আন্দোলন করছো, বিচার চাইছো, এই করছো। আজকে ওখানে এত মেয়েদের সাথে ওই ঘটনা ঘটে গেল, তখন তোমরা আন্দোলন চাইলে, তখন ওরা মেয়ে ছিল না? তখন কি ওরা কি পুরুষ ছিল? তাই তোমরা আন্দোলন করতে বেরোয়নি? তাই হোক, এখানে আমি কিন্তু বোঝাতে চাইছি যে এখানে আমি কোনো সিপিএম বলো তৃণমূল বলো বা বিজেপি বলো, কাউকে টেনে আমি এখানে কথা বলতে চাইছি না। এখানে আমি কিন্তু বোঝাতে চাইছি যে মেয়েদেরকে নিয়ে কথাটা বোঝাতে চাইছি, যে মেয়েদের যে ওই মনিরামপুরে যে ওই ঘটনাটা ঘটে গেল, ওখানে বিজেপি এলাকা ছিল বলে ওখানে কি হলো, যে মেয়েদেরকে মানে রেপ করে নগ্ন অবস্থায় পাবলিকের সামনে নিয়ে গিয়ে, এবং ভাবতে পারছো যে সেখানে আগুনে পুড়ে মেরে ফেলছে ওনাদের মেয়েদেরকে, গলা কেটে কি অবস্থায় সব করে সব মেরে রাস্তায় ফেলে রাখছে। আমি কারোকে উদ্দেশ্য করে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যেই পার্টি আসুক না কেন, যারা মানে দোষী তাদের যেন সঠিক বিচার হোক, সঠিক তারা যেন মানে ফাঁসি দণ্ডিত হোক, যারা খুব অন্যায় করছে তারা ফাঁসি দণ্ডিত হোক, বা বিচারটা যেন সঠিকভাবে হোক। আমাদের এখানে তৃণমূল আছে বলে আমরা বেঁচে যাব, ওদের ওখানে বিজেপি আছে বলে ওরা বেঁচে যাবে, ওখানে সিপিএম আছে বলে সিপিএম বেঁচে যাবে, এটা যেন না হয়। তাহলে কি বলো, যে যারা দোষী তারা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ধামাচাপা পড়ে থাকবে, মানে দোষীটা দোষটা স্বীকারও হবে না, আর শাস্তিও কেউ পাবে না, সবার বিচারে সেখানে কিন্তু এই পার্টি থ্রু হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর মেয়েরা সারা জীবন মাদের কোল থেকে খালি হতে থাকবে, কেউ বলার থাকবে না বলে তাদের কোল থেকে খালি হতে হবে, কারো বলার আছে সেও কোল থেকে খালি হচ্ছে। আমি চাইছি কোনো মায়ের যেন সন্তানেরা যেন কোল থেকে খালি না হোক, যেন নারীরা না যেন বিনা কারণে যেন শাস্তি না পায়, বিনা কারণে যেন ওদের মায়ের কোল থেকে চলে যেতে না হয়। ওরা একটা রাস্তায় হাঁটবে অন্ধকারে, একটা কিছু কারণে যেন কেউ কাজ করে, কেউ জব করছে, কেউ পড়াশোনা করছে, রাত্রি হতে পারে, তারা যেন সুরক্ষিতভাবে যেন বাড়িতে পৌঁছতে পারে, যে আমাদের আর ভয় নেই, আমরা কিন্তু সুরক্ষিতভাবে কিন্তু বাড়িতে পৌঁছতে পারবো, আমাদের আর আগের মতন কিন্তু চিন্তা নেই। আমি সব পার্টিদের বলছি বা সব নেতাদের বলছি, প্লিজ তোমরা
এই বিচারটা যেন সঠিকভাবে বিচার হয়, যেন মেয়েরা যেন সুরক্ষিতভাবে বাড়িতে আসতে পারে, মারা যেন সেইটুকু ভরসা পেতে পারে যে আমার মেয়েদেরকে কিন্তু সুরক্ষিতভাবে কিন্তু ঘরে পৌঁছাতে পারে, ঘরে আসতে পারে, এটা যেন ওরা নিশ্চিন্তভাবে যেন থাকতে পারে। এটা হওয়া কিন্তু সম্ভব নয়, তবে 100তে তো 50 ভাগ তো কিন্তু আসতে পারে। আমি এইটা আশা করছি যে আমি এই যে ডাক্তার দিদিটার সাথে যে সব ঘটনা ঘটেছে, সব বন্ধুরা কাদেরকে ভরসা করে, সব বন্ধুরাই মিলে সব প্ল্যান করে দিদিটাকে মেরে দিয়েছে। মানে যেভাবে মেরে দিয়েছে আমরা তো বলছি, ও দেখলে মানে আমাদের শরীর কেমন হতো আমরা নিজেও বলে বোঝাতে পারবো না। তবে খুব কষ্টে যে দিদিটা মরেছে, কি যন্ত্রণায় মরেছে, এটা একমাত্র যে মরেছে এবং যারা দেখেছে তারা ভালোভাবে বুঝতে পারছে ওই দিদিটা মরেছে কিভাবে। আমি চাই এই দিদির যারা পেছনে জড়িত আছে তারা যেন শাস্তি পাক, বিচার যেন ওদের সঠিক হয়, ওর আত্মা যেন শান্তি পায়। অনেকক্ষণ মানে অনেক কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাই তোমরা প্লিজ বন্ধুরা স্কিপ না করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কথাগুলো আমি কিছু কথাগুলো এখানে বলেছি, ওই কথাগুলো শোনো, তবেই তো তোমরা বুঝতে পারবে যে কী বিষয় নিয়ে কথাগুলো বলেছি। আর কি বলবো, ভালো যদি লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলে পেতে পারো। তাই আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা কিন্তু সব নারীর ক্ষেত্রে কিন্তু বিচার একইভাবে বিচার চাও, যাতে সব মেয়েরা কিন্তু খুশি হবে, যাতে আমরা এইখানে আছি বলে আমাদের বিচার হচ্ছে, অন্য জায়গায় নারীরা যেন অকালে যেন নাম মরে যায়, তাদের কেন বিচার হচ্ছে না? তাদেরও বিচার চাও, যাতে সব বিচারে যেন একই সমান হতে পারে, যেন বিচার কখনো কোথাও যেন বিচার আলাদা না হয়, যেন এই জায়গায় বিচারটা আমরা তৃণমূল করছি বলে আমাদের বিচারটা অন্যরকম হবে, ওরা বিজেপি করছে বলে ওদের বিচার আলাদা হবে, সিপিএম করছে বলে ওদের বিচার আলাদা হবে, এরকম যেন না হয়। সব বিচার কিন্তু একই ক্ষেত্রে একই রকম নিয়মভাবে হোক, যাতে সব নারীরা যেন বুঝতে পারে যে বিচারে বিচার আছে। আর আমার যদি এখানে ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও। আমি তো ছোট, তাই আমি ঠিক কীরকম বলতে হবে না বলতে হবে আমি কথাগুলো ঠিক বুঝিয়ে বলতে পারছিও না, আমার মনে যেমন এসছে তেমনই বলছি। তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং জাগ্রত হো নারীরা।